পর্তুগালের হয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে আসা CR7 প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সাথে কি বাজে পারফরমেন্স করেছে। এই ম্যাচের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদোকে খুঁজে পাওয়া যায়নি, তার নামের সাথে সে সুবিচার করতে পারেনি। যেখানে কিলিয়ান এমবাপ্পে, লিও মেসি, হ্যারি কেন, হল্যান্ডের মতো খেলোয়াড়রা জ্বলে উঠেছে, প্রথম ম্যাচে তাদের ঝলক দেখিয়েছে, সেখানে ফলক মেরেছে বরাবরের মতো ক্রিস্টিয়ানো রোনালদো। তারপরও কোচ তাকে পুরো 90 মিনিট মাঠে রেখেছিল। পর্তুগালে শুধু CR7ই খারাপ খেলেনি, ডিফেন্ডার থেকে শুরু করে মাঝমাঠ, উইঙ্গার সব পজিশনে কিন্তু ব্যর্থ হয়েছে ডিআর কঙ্গের সাথে। ডিআর কঙ্গে মিড বলক খেলেছে, আর সেই ক্ষেত্রে তারা ধরাশায়ী হয়েছে। পর্তুগাল এই ম্যাচের মধ্যে শুধু পাস 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 769টা পাস খেলছে, বল দখলে রাখছে 75%, কিন্তু ম্যাচ উইন করতে পারেনি। ডিআর কঙ্গো তাদের সাথে 1-1 গোলে ড্র করে প্রথমবারের মতো বিশ্বকাপে পয়েন্ট অর্জন করলো, তাও আবার কাদের সাথে? আন্ডারডগ পর্তুগালের বিপক্ষে। বিগত বিশ্বকাপে পর্তুগাল যেভাবে খেলেছে বা যে তাদের যেই দল ছিল তার থেকে সবচেয়ে শক্তিশালী দল হচ্ছে এই দলটা, 2026 বিশ্বকাপের দলটা। কিন্তু তারা প্রথম ম্যাচই হুচট খেলো, তাদেরকে রুখে দিল। আসলে হুচট বলবো না, তাদেরকে রুখে দিয়েছে ডিআর কঙ্গো। পর্তুগাল ম্যাচের শুরুতে 6 মিনিটের মাথায় জোয়াও নোভেসের গোলে এগিয়ে যায়, কিন্তু তাদের এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। হাফ টাইমের একেবারে শেষ প্রান্তে নির্ধারিত 45 মিনিট শেষ, 5 মিনিট অ্যাডেড টাইমের মধ্যে গোল করে বসে ডিআর কঙ্গো। দল সমতায়, দুই দলেরই মুখে হাসি না নিয়ে কিন্তু তারা প্রথম অর্ধ শেষ করে। এই ম্যাচের মধ্যে পর্তুগাল শুধুমাত্র একটা অন টার্গেট শট করেছে, একটাই গোল হয়েছে। তা আপনি যতই বল পাসিং খেলেন, যতই বল আপনার দখলে রাখেন, যদি আপনি অন টার্গেট শট করতে না পারেন, শট করতে ব্যর্থ হন, তাহলে আর আপনি ম্যাচ জিতবেন কিভাবে? এক্ষেত্রে ডিআর কঙ্গো মানে অন টার্গেট শট করেছে 3টা, মানে এই ক্ষেত্রে পর্তুগালের থেকে ডিআর কঙ্গো এগিয়ে। পর্তুগাল দল খারাপ করেছে, কিন্তু পর্তুগালের সবার কিন্তু দৃষ্টি ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে। রোনালদো কি করছে? দাঁড়িয়েছিল, যেখানে সেখানে দাঁড়িয়েছিল। ম্যাচের মধ্যে তিনি সেভাবে এফোর্ট দেয়নি, তার কাছে কেউ বল দিল সে আবার পাস দিত না, সেটা সে নিজে ট্রাই করতো। ডিবক্সের মধ্যে 2টা বল পাইছে ক্রিস্টিয়ানো রোনালদো, সেই 2টা বল কি করছে? গোল লাইনের বাইরে দিয়ে মেরে দিয়েছে, মানে অন টার্গেট শটে রাখতে পারেনি। এছাড়া ক্রিস্টিয়ানো রোনালদো 11 মিটারের একটা বল নিয়ে টান দিয়েছিল। তাছাড়া ম্যাচের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদোকে আর সেভাবে দেখাই যায় না। যেখানে কিলিয়ান এমবাপ্পে সেনেগালের বিপক্ষে 2টা গোল পাইছে, 4টা অন টার্গেট শট করছে। আর মেসি যেখানে আলজেরিয়ার বিপক্ষে হেডট্রিক করে বসে 5টা অন টার্গেট শট করে, সেই ক্ষেত্রে ক্রিস্টিয়ানো রোনালদো কি করলেন? 2টা শট করেছে, তাও 2টা আবার কিন্তু অন টার্গেট শট ছিল না। লিগে লা লিগায় দেখতাম যে প্রথম ম্যাচে যদি মেসি 2 গোল করতো, পরের ম্যাচে দেখতাম ক্রিস্টিয়ানো রোনালদো 3 গোল করতো, মানে ম্যাচে থাকতো। কিন্তু এখন মেসি হ্যাটট্রিক করেছে, সেই ক্ষেত্রে রোনালদো গোল শূন্য, মানে অন টার্গেটে কোনো শটই নিতে পারেনি। আরেকটা হচ্ছে মানে এই দলটার মধ্যে একটা গুছালো ফুটবলের অভাব দেখা গেছে। মানে কেউ রোনালদোকে পাস দিতেছে না, যে যার মতো খেলতেছে, আর রোনালদো আবার অন্য প্লেয়ারকে পাস দিতেছে না, সে তার মতো খেলতেছে। এরকম যদি হয় দলের অবস্থা, তাহলে এই দল নিয়ে বহুদূর আগানো সম্ভব না। আপনারা কি মনে করেন, পর্তুগাল কি পরের ম্যাচটার মধ্যে এগুলা জটিলতা কাটিয়ে কামব্যাক করতে পারবে? আমি মনে করি অবশ্যই তারা কামব্যাক করবে এবং ভালোভাবে কামব্যাক করবে। আমার সাথে একমত হলে ভিডিওতে একটা লাইক করে দিবেন।